ধানের চারা লাগিয়ে বিধায়কের প্রতিবাদ। দুর্গাপুর নেহরু স্টেডিয়ামের সৌন্দর্য নষ্ট হয়েছে দাবি শাসক দলের। আগামী দিনে এই স্টেডিয়ামকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনার দাবি তুলেছেন তৃণমূলের পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানান, রাজনৈতিক কারণে সভা করার জন্য দুর্গাপুরে আরো অনেক বড় বড় মাঠ ছিল, যেখানে এই প্রধানমন্ত্রী সভা করলো হয়তো দুর্গাপুরে খেলার পরিবেশে কোনো ভিন্ন ঘটতো না, কিন্তু নেহরু স্টেডিয়ামের মতন ঐতিহ্যবাহী স্টেডিয়ামে এইরকম রাজনৈতিক সভা করার ফলে স্টেডিয়াম তার সৌন্দর্য হারিয়েছে। আর ওখানে একটা ঐতিহ্যপূর্ণ স্টেডিয়াম হলো নেহেরু স্টেডিয়াম। দুর্গাপুরের ফুসফুস বলতে পারেন। প্রচুর বড় বড় ফুটবলার এই মাঠ থেকে উঠে এসেছে, যারা রঞ্জি খেলেছেন। এখানেও রঞ্জির খেলা হয়েছে, সেলের খেলা হয়। যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তারা এই মাঠে এসে খেলেছেন। দুর্গাপুরে আরো অনেক বড় মাঠ ছিল, মেলা মাঠ ছিল, দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল। এই মাঠগুলোতে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সভা করা যেত, কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে, যেভাবে এই মাঠের খেলাধুলার ভবিষ্যৎকে ধ্বংস করে, যেভাবে এই মাঠে প্রধানমন্ত্রী সভা হলো, এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে, এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, নাহলে আরো বড় আন্দোলন হবে। কারণ এই মাঠ দুর্গাপুরের ছেলেরা খেলাধুলা করে। আমরা এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হলো আমাদের পক্ষে খুব লজ্জাজনক। তাই আজকে মাঠের যা অবস্থা, চারিদিকে কাদায় থই থই করছে, ঘাস কোথায় চলে গেল, এত সুন্দর মাঠ সব নষ্ট হয়ে গেল। তাই আমরা প্রতীকীভাবে প্রতিবাদ জানালাম এই মাঠে যে কাদা হয়ে গেছে সেখানে ধান পুঁতে দিয়ে। আমরা সেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে অবিলম্বে এই মাঠের পরিচর্যার ব্যবস্থা করে নিতে হবে, মাঠকে পুনর অবস্থায় ফিরিয়ে আনতে হবে, তা নাহলে কিন্তু আরো বড় আন্দোলন হবে। নরেন্দ্র মোদীর যে সফর, যে শিল্প নিয়ে আসবে দুর্গাপুর, সেটা কি তাহলে কি মনে হচ্ছে যে একটা ভারতে মিশে গেল একদম? কোথায় শিল্প? মোদিজি কি একবারও কোনো শিল্পের উন্নয়নের কথা বলেছেন? বিওজিএল খুলে দেবেন? কোথাও বলেছেন এফসিআই খুলে দেবেন? কোথাও বলেছেন যে সেলের আরো এগিয়ে যাবে? উল্টো এমএমসির অবস্থা খারাপ, এমএমসি কে খুলে দেবেন বলেছেন কোথাও? কোথাও বলেছেন বার্ন স্ট্যান্ডার্ডকে পুনর্জীবিত করবেন? বলেননি কোথাও। শুধু গিমিক, আর যেভাবে এখানে এসে তিনি রাজনৈতিক প্রচার, বিধানসভার ভোটের ডঙ্কা বাজিয়ে গেলেন। উন্নয়নের নামে সেল গেল সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে দিয়ে লোক জড়ো করে এখানে যেটা করে গেলেন, সেটা দুর্গাপুরবাসী ভালোভাবে নেয়। সিন্ডিকেট রাজ তোলাবাজির কথা বলছেন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। দেখুন, সিন্ডিকেট আর তোলাবাজি যদি কথা বলেন, তাহলে তো ওনাকে জিজ্ঞেস করতে হবে যে সবচেয়ে তোলাবাজির হলো যে পশ্চিমবাংলায় যে সমস্ত টাকাগুলো বন্ধ হয়ে গেছে, পশ্চিমবাংলার মানুষের ঘরের টাকা বন্ধ হয়ে গেছে, পশ্চিমবাংলার মানুষের খেটে খাওয়া গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ হয়ে গেছে। আর যেখানে উড়িষ্যা, আসাম ডবল ইঞ্জিনের সরকার, এই এত বড় বন্যা হলো, এত বৃষ্টি, প্রবল বৃষ্টিতে বাংলাকে বাংলার আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাকে উপেক্ষিত করে আসাম, বিহার থেকে শুরু করে সবাইকে টাকা দেওয়া হয়েছে। এগুলোই তো সিন্ডিকেট রাজ। দাদা, আপনি যখন এখানে আমাদের বক্তব্য দিচ্ছেন, পিছন থেকে বিজেপি কর্মীরা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম করে, কেন ওরা আপনার আশাটা কি পছন্দ করছে না? আরে ওরা জানে না যে খোদ মোদিজি শ্রীরামকে ছেড়ে দিয়েছেন। এখন তো মোদিজি মা কালী আর শ্রী দুর্গার মা দুর্গা কালকে একবারও মোদিজির গলায় শ্রীরাম পাওয়া যায়নি। ওরা জানে না, তাই বলছে।
আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, আপনি একটা ফেসবুকে পোস্ট করেছেন, এখানে হচ্ছে বিশৃঙ্খলা হয়েছে, চেয়ার ছড়ি হয়েছে, এটা বাস্তবটা কি? ফেসবুক পোস্টটা আপনার দেখলাম আমরা। আরে সে তো দেখতেই পাচ্ছেন, কি ফেসবুক সব। পোস্টটা কি? ওটা কি একদম সবাই দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে। ফেসবুক পোস্টটা নিয়ে কিছু বলবেন না? পয়লা মাফিয়া ফেসবুক পোস্টটা নিয়ে একটু বলুন। বলছি কেন্দ্রীয় মন্ত্রী